এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক, যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক। হ্যাঁ ভাই, কথা সত্যি। এই সরকার কি করেছে? এই সরকার একটা কাজ করেছে, সেটা হলো আওয়ামী লীগের মানুষকে জেলে বুঝছে, আর কোনো কিছুই করে না। আপনার কথার সাথে আমি একমত, এতে কোনো মত ভীষণ করার মানে কোনো কিছু নাই। একমত আমি আপনার কথার সাথে, এতে কোনো সন্দেহ নাই। আর শুধুমাত্র আওয়ামী লীগের মানুষকে জেলে পড়েছে আর আওয়ামী লীগের বিচার করেছে। হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, জিনপুরিতে এসে আগুন ধরাই দেয় নাই ভাই, মানুষই আগুন দিচ্ছে। কথা সত্যি, আজকে আপনার ঘর পুরাইছে, কালকে আমার ঘর পুরাবে, অন্যের ঘর পুরাবে, আরও 10 জনের ঘর পুরাবে, 100 জনের ঘর পুরাবে। এরকম করে কিন্তু আমাদের দেশটা কিন্তু অরাজকতা সৃষ্টি একটা শেষ হবে। যেই সরকার আসবে সেই সরকারের মদতে কিন্তু বাড়তি যেই ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো চালিয়ে যাইতে পারবে। কারণ এই দেশের মানুষ কখনো কারো ভালো চায় না, চায় শুধু লুটপাট। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি। একটা কথা মাথায় রাখবেন, যে মানুষ হক কথা বলে এই মানুষের শত্রু বেশি, যে মানুষ পক্ষপাতিত্ব করে এই মানুষের কোনো শত্রু নেই। কারণ এর পিছনে পুলিশ প্রশাসন থাকে, সব কিছু থাকে, সব ধরনের সহযোগিতা থাকে। আর আমরা সাধারণ মানুষের পাশে কিন্তু কেউ থাকে না। আমাদের সাধারণ মানুষ কিন্তু ন্যায় কথা বলতে পারে না, কারণ ন্যায় কথা বললে আমাদের কোনো দাম নাই। হয়তো মরতে হবে, নইলে জেলে যেতে হবে, নইলে শাস্তির মুখোমুখি হতে হবে। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো, যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। রাফি ভাই, আমি আপনার সাথে একমত। যদি আপনার বাড়িঘর পূর্ণভাবে ঠিক না করে দেওয়া হয়, এমনকি বাড়িঘর উড়াই না দেওয়া হয়, তাহলে কিন্তু রাস্তাত আন্দোলনে আপনি নামবেন। আপনার সাথে আমরা আছি। আসলে সেই আজকে তার ভাঙছে, পরবর্তীতে আমার ভাঙবে, আপনার ভাঙবে, সবার ভাঙবে। আওয়াজ তোলেন, এগুলা কে করে তাদেরকে ধরিয়ে দিন, এমনকি শাস্তির মুখোমুখি করেন, সরকারকে সহযোগিতা করেন, যাতে সরকার এই সমস্ত দোষীদেরকে ধরতে পারে, আইনের আওতা নিতে পারে। সেই সহযোগিতা করি আমরা সবাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।